প্রিয় দর্শক, দৈনিক বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে নিয়ে এসেছি প্রথম আলো পত্রিকার কিছু শিরোনাম। উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ শোডাউন দিয়ে নিজ এলাকায় সার্জিস আলম। সার্জিস আলমের গাড়িবহরে ১৩৫টি গাড়ি ছিল বলে জানিয়েছেন দেবীগঞ্জ শহর সংলগ্ন করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায়কারী। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, নতুন এ চক্রান্তে ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জন্য যেসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। তামিম ভেবেছিলেন গ্যাস্ট্রিকের সমস্যা, তারপর যা ঘটল। গিয়েছিলেন খেলতে, কিন্তু তামিম সারাদিন আলোচনায় অসুস্থতার খবরে বুক ব্যথা, হাসপাতাল ঢাকায় আনার চেষ্টা, হার্টে ব্লক ধরা পড়া এবং রিং পরানো ঘটনাবহুল একদিন। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে। তারেক রহমান বলেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ স্বরাষ্ট্র সচিব। ঈদে টানা ৯ দিন ব্যাংক বন্ধ, কিছু শাখা আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে। আর্জেন্টিনার বিপক্ষে ৬টি পরিবর্তন ব্রাজিলের একাদশে। ২ মামলায় জামিন শমশের মুবিন চৌধুরীর যে কোনো সময় মুক্তি পেতে পারেন। শমশের মুবিন চৌধুরী একটি হত্যা মামলার জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভা, নববর্ষে শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা নববর্ষে শোভাযাত্রা আয়োজনের কথা বলা হলেও একে মঙ্গল শোভাযাত্রা বলা হয়নি। ইউনেস্কো ২০১৬ সালে এই শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়।